আজকের পুরো ভিডিও জুড়ে আমরা জানব সিপিইউ এর এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই কি, এটি কিভাবে কাজ করে এবং যদি কম্পিউটারের এসএমপিএস বা পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা থেকে থাকে সেটা আমরা কিভাবে বুঝব। আর আপনি যদি সিএসসি, ত্রিফলি বা আইটি ডিপার্টমেন্টে জব ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। এছাড়াও কম বেশি আমরা সবাই সিপিইউ ইউজ করে থাকি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা দেখছেন টেকসান। প্রথমে আসি এসএমপিএস কি। এসএমপিএস হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই বা শর্টকাটে এটিকে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবেও জেনে থাকি। এবার আসা যাক এটি কিভাবে কাজ করে। আমরা প্রথমে লক্ষ্য করতে পারি খাঁচার ভিতরে একটি কুলিং ফ্যান দেওয়া আছে এবং যেহেতু ডিভাইসটা এসি থেকে ডিসি ভোল্টে রূপান্তরিত করে, তো বিভিন্ন ধরনের হিটিং ইস্যুকে কুলিং করার জন্য এই কুলিং ফ্যানটি ব্যবহার করা হয় এবং এর ইনপুট হিসেবে 220 ভোল্টের এসি সাপ্লাই দেওয়া হয়। এবং সাইটে লক্ষ্য করলেই আমরা দেখতে পারবো পাওয়ার সাপ্লাইটির মডেল এবং ইনপুটে এবং আউটপুট ডিসিতে কি ভোল্টেজ পাবো সেটি দেওয়া থাকবে। এবং সহজ করে সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এসি ইনপুট সাপ্লাই যাচ্ছে এবং ইনপুটে রেকটিফায়ার এবং ফিল্টারের কাজ করছে। এছাড়াও হাই ফ্রিকোয়েন্সি সুইচ রয়েছে, পাওয়ার ট্রান্সফরমার রয়েছে এবং আউটপুটেও রেকটিফায়ার বা ফিল্টারের কাজ রয়েছে। এরপর ডিসি আউটপুট ভোল্টেজটি বের হচ্ছে। আউটপুটে খেয়াল করলে দেখা যাবে একগুচ্ছ এবং বিভিন্ন কালারের তার বের হয়েছে। এখানে একগুচ্ছ তার বের হওয়ার কারণ রয়েছে, এটা হচ্ছে মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাই। এখান থেকেই মাদারবোর্ডের পুরো পাওয়ার সাপ্লাইটা মেনটেন করে থাকে। বিশেষ করে এটাতে আপনার হার্ড ডিস্ক এবং এসএসডিটা কানেক্ট করার জন্য এই পাওয়ার সাপ্লাইগুলির দরকার হয় এবং কালারগুলি দেওয়ারও যথেষ্ট কারণ রয়েছে। তো আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। যেহেতু আউটপুটে বা মাদারবোর্ডে বিভিন্ন ভোল্টেজ বা বিভিন্ন ডিভাইসগুলি ব্যবহার করা হয়, সব ডিভাইসের ভোল্টেজ কিন্তু একরকম প্রয়োজন হয় না। বিভিন্ন ভোল্টেজ যেমন 5 ভোল্ট, 12 ভোল্ট বা -5, -12 এইরকম ভোল্টের প্রয়োজন হয়। সো সবগুলি ভোল্টকে এই পাওয়ার সাপ্লাই থেকেই মেনটেন করা হয় বা এই পাওয়ার সাপ্লাই থেকেই কিন্তু সব ভোল্টগুলি মাদারবোর্ডের মাধ্যমে ডিভাইসগুলোতে যেয়ে থাকে বা মাদারবোর্ডেও বিভিন্ন ধরনের ভোল্টেজের প্রয়োজন হয়। তো এই জন্য বিভিন্ন কালার দেওয়ার কারণ হচ্ছে যে আপনি সহজেই যেন নির্বাচন করতে পারেন কোন কালার কোন ভোল্টের জন্য। আপনাদের সহজ করে দেওয়ার জন্য আমি যদি একটু বুঝিয়ে বলি তাহলে হয়তো বুঝতে পারবেন। এখানে আপনাকে কালার দেখে ভোল্টেজটা নির্ধারণ করে নিতে হবে। যেমন ব্ল্যাক কালার হচ্ছে গ্রাউন্ড মানে আর্থিং, অরেঞ্জ হচ্ছে +3.3 ভোল্ট, রেড হচ্ছে +5 ভোল্ট, ইয়েলো হচ্ছে +12 ভোল্ট এবং ব্লু হচ্ছে -12 ভোল্ট। এছাড়াও রয়েছে গ্রিন, পার্পল, গ্রে, ব্রাউন এবং হোয়াইট। এছাড়াও যদি বেস অনুযায়ী আপনাদেরকে সার্কিটে আবারও দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জগুলি হচ্ছে 3.3 ভোল্ট বা রেডগুলো 5 ভোল্ট। তো এভাবেই আপনার হচ্ছে মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাইয়ের বেসটা এভাবেই তৈরি করা বা সাজানো রয়েছে। এখন পর্যন্ত আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে একটা পাওয়ার সাপ্লাই কি কাজ করে এবং কালার অনুযায়ী কি ভোল্টেজ দিয়ে থাকে এবং সেটি কিভাবে কাজ করে। তো এখন আমরা জানবো যে কিভাবে পাওয়ার সাপ্লাইয়ের কারণে আমার পিসি অন হচ্ছে না বা পিসিতে প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য, সেটি আমরা কিভাবে বুঝবো। তার আগে ছোট্ট একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। আমার এই চ্যানেলে একটা পিসি বা সিপিইউর জন্য প্রপার ভিডিও আসতে চলেছে বিভিন্ন পার্ট টু পার্ট। যেমন আজকে আপনারা দেখছেন পাওয়ার সাপ্লাই, এরপর র্যাম, মাদারবোর্ড বা একটা পিসি সাজাতে যত রকমের কিছু লাগে সব কিছু মিলে একটা ভিডিও বা পার্ট টু পার্ট ভিডিও আসতে চলেছে। তো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কিভাবে কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা বুঝবেন। কম্পিউটারটি অন করতে যাচ্ছেন, পাওয়ার বাটনে ক্লিক করছেন অথচ আপনার কম্পিউটারটি অন হচ্ছে না, তাহলে ধরে নেবেন কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা রয়েছে। এছাড়াও আমরা অনেক সময় দেখে থাকি যে কম্পিউটার অন করছেন, অন হয়েছে, অথচ একটু পরপর কুলিং ফ্যানটি অফ হচ্ছে এবং অন হচ্ছে অটোমেটিকলি। এই সমস্যাটা সাধারণত দুইটা কারণে হয়ে থাকে। একটি হচ্ছে আপনার যদি র্যামের সমস্যা হয়ে থাকে, আর এছাড়াও যদি আপনার পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা থাকে সেই ক্ষেত্রে। এছাড়াও পাওয়ার সাপ্লাই চেক করার জন্য শর্টকাট একটি নিয়ম আছে, নিয়মটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। মাদারবোর্ডের যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে
সেখান থেকে ব্ল্যাক এবং গ্রিন কালারটাকে শর্ট করবেন এবং শর্ট করার পর আপনারা পাওয়ার দিবেন। যদি আপনার কুলিং ফ্যানটি চলতে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণরূপে ঠিক রয়েছে এবং পিসির বাকি পার্টসগুলো আপনারা চেক করে নেবেন। আর যদি এটি শর্ট করার পরেও দেখেন যে ফ্যানটি আপ ডাউন করছে বা কুলিং ফ্যানটি আপ ডাউন করছে, তাহলে বুঝে নেবেন পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম রয়েছে। আপনারা যেন খুব সহজভাবে বুঝতে পারেন, ভিডিও থেকে অডিও সব নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে সিপিইউর পার্ট টু পার্ট এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে। যদি ভিডিও মিস করতে না চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ টেকসানের সাথে থাকার জন্য ধন্যবাদ।